কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে একটু ডেঞ্জারাস, এটা আমি জানি। হালকা ঝাল। ও ইউডি নীরব চাইলে একটা দিতে পারো মামা। ওকে, তো আমি নতুন করে ইন্ট্রোডিউস করা দিই গাইস। আমার সাথে আছে দি ওয়ান এন্ড অনলি আরএস ফাহিম চৌধুরী। কিছু কোশ্চেন ফাহিমরে করব। গাড়ির মধ্যে তোমার কাছে কোনটা ভালো লাগে, মাজদা অর সুপ্রা? সুপ্রা। ওকে, আচ্ছা 4B অর পালসার কোনটা? 4B। জিএসএক্সআর অর 4B? একটা স্ট্যান্ডার্ড ক্ষেত্রে একটা টাড়ানের ক্ষেত্রে তো। আচ্ছা 4B তে একটা বলছি, তাহলে জিএসএক্সআর। জিএসএক্সআর। আচ্ছা বর্তমানে তোমার বাইক কয়টা? দুইটা। আমি গরিব। কি আল্লাহর রহমত, আমি কয়দিন আগে দেখলাম কতগুলা। 6টা আছিল। ও ইউডি নীরব চাইলে একটা দিতে পারো মামা। ও আমার ছোট একটা হিরো আছে, ওটা দিলে দিয়ে দিতে পারি। না না না। এবার বলো নারায়ণগঞ্জ তোমার কেমন লাগছে? নারায়ণগঞ্জে আসলে অসাধারণ। নারায়ণগঞ্জে আমি কখনো মিট আপ করিনি, এটাই ফার্স্ট টাইম আমি আসছি। পলায় গেছি গা এরকম। কিন্তু আজকের প্ল্যানটাও ছিল যে আমরা জাস্ট নর্মাল ভাই ব্রাদাররা মিলে আসবো সকালবেলা, যে আচ্ছা গ্রাউন্ডটা সেই বাইকটা নিয়ে যাই। কিন্তু আওয়ার পরে ভাই বুঝি নাই যে এই অবস্থা হবে। জীবন সঙ্গী হিসাবে নারায়ণগঞ্জের মেয়ে কেমন? তোমার তো ভালো আইডিয়া থাকার কথা। আমার ভালো আইডিয়া কেমনে থাকবে? আমি কি নারায়ণগঞ্জ বিয়ে করছি নাকি? নারায়ণগঞ্জে ওরা বিয়ে না করো, ওদের একটা বাসা আছে। নারায়ণগঞ্জে কি ছিল না? না আমার নাই, তোর থাকতে পারে। কিন্তু নারায়ণগঞ্জের মেয়ে একটু ডেঞ্জারাস, এটা আমি জানি। খুব ডেঞ্জারাস। কারণ না না আমাদের সাথে কিছু কয়েকটা প্রেম করছে তো। আচ্ছা ভাই যে থ্রেড দেয় মাইরালাম খায়ালাম। ঝাল নাকি মিষ্টি? ঝাল নাকি মিষ্টি? হালকা ঝাল। দি লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একদম শেষ কোশ্চেন আমরা চলে আসছি। বউ নাকি বাইক? এটা খুবই কমন। বাইক গাইস, বাইক। সেভেজ লাগা।